উজির সাহেব আদেশ করুন জনাব। আমার মেয়ে মালাকে ফিরিয়ে আনো। আমি তাই যাচ্ছি জনাব। আমার ছেলে চোখ বন্ধ করে দিয়েছ, তাতে কোনো দুঃখ নেই। যদি মা মনের দিকে হাত বাড়াও, তাহলে আমি তোমার আঙুল কেটে দেব। যাবো না, আমি বলেছিলাম আপনার আদেশ আমি পালন করব। এখন বুঝতে পারছি আমার কোনো প্রয়োজন নেই। মালিক সর্দার, হ্যাঁ, যাবো না। তাই তো আলিগড় যুদ্ধের নারী আজ থেকে আমি জবাব দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকবো এই আলিগড় যুদ্ধের নারী আর হাতে দিব না। মালিক সর্দার, হ্যাঁ, যাবো না। যে উজিরের চক্রান্তে আজ আপনি বেঁচে যাচ্ছেন, একদিন আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বলো কি সর্দার? তাই তো বলছি কি যাবো না। জানা যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবেন যাহাবরা, আমাকে ক্ষমা করবে। মালিক উজির সাহেব, হাজির জনাব। মালিক সর্দার কি সত্যি সত্যি চলে গেল? যাক যাক যাক, তার কোনো আমাদের কোনো প্রয়োজন নাই। এই সামান্য রাতে আমি একলাই শাসন করতে পারবো। উজির সাহেব, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন জনাব, চলুন। মসনাদ হবে, এই মসনাদ হবে না। ওই মসনাদ খিচিয়ে চাইছে সবার দিকে। আমি হব এই মসনাদের খোদা মেহেরবান, স্বামী গিয়েছে।
সারা দেশে বেঈমান সেনাপতি আমার চোখ উঠলে নিয়েছে, মা চোখ উঠলে নিয়েছে। তোমার মনে খুব কষ্ট হচ্ছে রে বাবা। বাবা, স্বামী, কি করে আমার ছেলের চোখ তুলে নিয়েছে স্বামী? ওই বেঈমান বাদশা আদেশে এই বেঈমান সেনাপতি আমার কাশ্মীর চোখ উঠিয়ে নিয়েছে। বাবা কাশেম, তোর খুব জ্বালা পোড়া হচ্ছে তাই না রে বাবা? আমার যে খুব কষ্ট হচ্ছে রে বাবা, তোর কষ্ট দেখে। বিদায়ের কালে আছে রেখে যাই পিতা বেটা মরা একটি গাল গো পিতা, একটি গাল পিতা। বাবা কাশেম, আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের কি আছে কপালে। জানি বাবা কাশেম, আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের কি আছে কপালে। জানি না আমি কবে হবে দেখা, আমি আর কাঁদবো না স্বামী। আসুন, মেহেরবান খোদাকে ডেকে দেখি, মেহেরবান আমাদের রহমত করে কিনা। আকাশে জাগে কত যে আলো, আকাশে জাগে কত যে আলো, ওই আলোয় অন্ধ
বাবা আম্মা জান বাবা কাশেম, আগের চেয়ে ভালো লাগছে আম্মা যাও। আম্মা যাও। হ্যাঁ বাবা, এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দিন আম্মা যাও। হাসি মুখে বিদায় দিন। মা তুমি কি পারবে আমার অন্ধ ছেলের চোখ ভালো করতে? কেন পারবো না আব্বা হুজুর? আমি যে সূক্ষ্ম প্রেম করেছি। তুমি যে সূক্ষ্ম প্রেম করেছো, সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা ধর্মের, শিক্ষা দেবা ধর্মের, ধর্ম বলি তোরে মাগো, ধর্ম বলি তোরে। অনেক হরিষ্মাদের বনে বাবা তারা এটা কি বলছো বাবা? আছে তোর কান্নার ভয় কি তোর অন্তরে। অনেক হরিষ্মাদের বনে বাবা তারা কোথায় আছে তোর কান্নার ভয় কি তোর অন্তরে। আমি তো পাবে বাবা, সত্যি বলছো বাবা? হ্যাঁ, আমি যাবো বাবা। কি পারলাম বাবা? তুমি দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেলে, কোথায় চলে গেলে? আব্বা হুজুর, আব্বা যাও। এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। বিদায় জানবি, বিদায় দেন আব্বা। বিদায় জানবি, বিদায় দেন আব্বা। হাসি মুখে বিদায় দিন।
হ্যালো, আসলে ঘটনা হলো কি ভাই, মানে আমি আর নিজেই পারতেছি না। আজ থেকে 17 দিন আমি ঘুমাই নাই, এইভাবেই চলছে, এক প্যান্ট এক শার্ট শেষ করবার ভাই না, এরকমই সমস্যা। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার বাড়িটি রংপুর মডার্ন ভার্সিটির সংলগ্নে, বর্তমান ঠিকানা গোবিন্দগঞ্জ গাইবান্ধা, আর একটা নতুন ঠিকানা বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এখানে প্রতি বছরেই আমরা গান গাই শিল্পকলা একাডেমিতে, মানে আমার মতো সিনিয়র শিল্পী নিয়ে। এবার দুর্ভাগ্যে আমি আসতে পারবো না, এরকম কথা দিয়েছি বিভিন্ন জায়গায়। শিল্পকলাতে আমি না করছি, তবে কথা চলছে যদি সুযোগ পাই, কেউ বাতিল হয় তাহলে আমি ঢুকতে পারবো ইনশাল্লাহ। আমার অনেক সিরিয়াল ফাঁকা হয়েছে, সব জায়গায় গান হইতে দিচ্ছে না। আমি এখানে থেকে 2টো স্টাফ পাঠাইছি আমার এলাকায়, এই 2টোর একটা তো গান হয়নি। লোকজন বলছে গ্যামজাম করে বিদায় করি। ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি আবার আসছি, এই জন্যই আপনাদের সময় নষ্ট করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এতটা আশা করতে পারিনি যে এত সুন্দরভাবে এই বই, এই ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো আবার আমাদের মেহমান যিনি আসছেন, অনেক দূর থেকে আসছে, সারা রাত জার্নি করে আসছে, এসে ঘুমানোর সুযোগ নাই। আমি যখন আসছি একে এসে কথা বলে যাই হোক, আমরা শিল্পী মনা মানুষ, শিল্পীদের আসলে আমরা একটু ভালো কথা, একটু ভালোবাসা চাই। তো এই ভালোবাসা, ভালো চাওয়া থেকে এত কিছু হয়, এত দূর থেকে এসেছেন। আজকে যারা যন্ত্রশিল্পী মহোদয় যারা আছেন, তা আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। যেহেতু আমি একজন গানের মানুষ, আপনারা সবাই জানেন। তো বাকি অনুষ্ঠানটা এইভাবে আপনারা দেখবেন। আর এখানে যারা ওই আমার ছোট ভাইরা, ছাত্র যারা আছে, ওদের একটাই রিকোয়েস্ট, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎই হয়ে যায় এই ট্রেন লাইন। আপনারা দয়া করে একটা মানে ভাবতে পারেন হচ্ছে না তো, কিন্তু কখন হয়ে যাবে। আপনার রেল লাইন থেকে সব সময় দূরে থাকবেন। আর বাকি বইটা যেন এইভাবেই সুন্দরভাবে শেষ হয় আজকে এবং আগামীকাল যথারীতি আমরা 8টার আগেই আমরা বই শুরু করব। আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন। আপাতত এই বলেই বাকি বই দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। বাবা আমারে 10টা টাকা দাও, আমি মদ খাবো বাবা। হ্যাঁ বাবা, খাওয়া যখন শিখেছি মাকে থাকতে পারি না বাবা। বাবা তোমার বাবা বলছিল আমাকে 10টা টাকা দাও, আমার 10টা টাকা দাও বাবা। টাকা দিতে পারি, বাকি জীবনে তুই আমাদের বাড়িতে আসতে পারবে না। কেন বাবা? খালি টাকা, এই নে টাকা। আজ থাকে তোকে আমি তেজ্য পুত্র বললাম। বাবা তুমি আমাকে ত্যায্য করলে কি হবে? কমলা তো আমাকে ত্যায্য করে নাই। দেখি আমার কমলা কোথায় আছে? কমলা, কমলা। আমার নাগর প্রতিদিন আমার নাচ দেখে, কিন্তু যাওয়ার সময় আমাকে পয়সা কম দেয়। এবার আসুক, আগে টাকা নেব, তারপরে নাচবো। আরে এ কমলা, কমলা রে, আজ আমাকে একটু আনন্দ কর। এই কি আনন্দ সংবাদ রে? এই কমলা শোন, বাবা কিছু জমি বিক্রি করে বাবা কিছু জমি বিক্রি করেছিল, আমাকে কিছু টাকা দিয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, আমি মদ কিনেছি। আর আমি মদ কিনেছি। কি সুন্দর কথা। তাহলে তো তোমার কাছে আজকে অনেক টাকা।
মিটিয়ে নেব, তারপরে দেখা যাক। এই এই খেলা এ কমলা, সত্যি তুই আমাকে ঠকাবি না তো? আরে আমি মাকে বলছি তুমি নাচো, পরে তোমাকে আমি আমাকে একটু গান শোনাও। কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে, তুমি যদি নেশা খায়া নাচ গান দেখে মাতলে করে চলে যাও, তখন আমার টাকা কি হবে? আরে বলছি তো বাবার কাছ থেকে টাকা নিয়ে এসেছি, আমি সব তোমাকে দিয়ে দেবো। সত্যি বলছো? এ কমলা, সত্যি? নাচো। এই তো প্রথম একটি বুড়া, এই তো প্রথম একটি বুড়া আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে
সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবার একটু আসলাম আপনাদের বিরক্ত করার জন্য। আমাদের অত্র এলাকার বড় ভাই মালা আর কত দূর যেতে হবে? স্বামী আর একটু এগিয়ে আমি যে আর চলতে পারছি না, আমাকে খেতে দেও মালা। হে কি স্বামী, এই বনের মাঝে আমি তোমায় কোথা থেকে খেতে দেবো বলো? আমি বুঝতে পারছি মালা, যখন আমার চোখ ভালো ছিল তখন তুমি আমায় কত ভালোবেসেছিল। আজ আমি চোখে দেখতে পারি না কারণে তাই তুমি আমাকে ভালোবাসো না। যাও, আমি তোমাকে চাই না। ঘুরবি রেতের আশায় রে,
কিছু ভেবো না সখী, তোর কাশেম ভাইকে নিয়ে তুই এখানে থাক, আমি দেখি এই বনের মাঝে কিছু খাবার পাওয়া যায় কিনা। সখী, তুমি কাশি ভাইকে নিয়ে থাকো, আমি দেখি কিছু খাবার পাই কিনা। সখী, বেশি বিলম্ব করিস না, শীঘ্রই চলে আসিস। ঠিক আছে সখী, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, কাশি ভাইকে দেখবি আর আমি না আসা পর্যন্ত তুই যেতে যাবি না। ঠিক তাই আছে সখী, আমি এখানেই থাকবো। ঠিক আছে সখী। স্বামী, তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। সাগরবাসী ভিক্ষা দেন গো জগৎবাসী। এই নিদানে কিছু ভিক্ষা ভিক্ষা যদি না দাও তোমরা, অনাহারে থাকবো আমরা। সেই কারণে কিছু ভিক্ষা অন্ধ স্বামী সঙ্গে করি এলো আমি ঘর চরি। সেই করে কিছু ভিক্ষা চাই।
সংসার। এখন কাশেম অন্ধ, এ বই পেলাম, অনেক বড় বই। আর রাত্রি প্রভাত হলে এই মঞ্চে আরো একটি নাটক